দীর্ঘ অনেক দিন পর আমার এই চ্যানেলে আসলাম। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন আর বেল আইকনটি অবশ্যই চাপবেন। দীর্ঘ অনেক দিন পরে হঠাৎ করে বাবার বাড়ি এসে আমার বড় ভাই শীতের শুরুতেই বড় একটি রাজহাঁস নিয়ে আসে। আমি এই তো কেটে কুটে পরিষ্কার করে আমি রান্নায় চলে গেলাম। প্রথমে এই কড়াইতে খাঁটি সরিষার পরিমাণ মতো 1 কাপ তেল দিয়ে দিলাম। পরে কিছু আলু পিস করে নিয়েছিলাম, কিছু আলুর টুকরা দিয়ে সুন্দর করে আলুগুলা ভেজে নিব লাল লাল করে। এই যে আলুর টুকরাগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিলাম। আর হাঁসের মাংস তো সেটা মাটির চুলায় বেশি টেস্ট হবে, এজন্য আজ আমি মাটির চুলায় রান্না করছি। কড়াইয়ের গরম তেলে 1 কাপ পেঁয়াজ কুচি, 4 টুকরা দারুচিনি, 4 টুকরা এলাচ, 4টা লবঙ্গ, 2 টুকরা তেজপাতা। এবার আমি অ্যাড করে দিলাম 2 চামচ আদা বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা, 2 চামচ রসুন বাটা, 2 চামচ জিরা বাটা, 8 থেকে 10টা গোলমরিচ, 2টা কালো এলাচ, 1 পাপড়ি জয়ত্রী, 1টা জয়ফল ভেঙে 4 ভাগের 1 ভাগ, হাফ চা চামচ শাহি জিরা। এই মশলাগুলো সুন্দর করে ভেজে নিলাম। মশলা থেকে যখন তেল উঠবে তখন বোঝা যাবে যে মশলাটা সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। আমি মরিচের গুঁড়া দেব, যে যেমন ঝালটা পছন্দ করেন তখন সেরকমভাবে সেই স্বাদে আপনারা ঝালটা দিয়ে নেবেন। আমি মরিচের গুঁড়াটা একটু কম দিলাম, কারণ আমরা ঝালটা একটু কম খাই। তারপরে সব মশলাগুলো আমরা একসঙ্গে সুন্দর করে কষিয়ে নিলাম। হাঁসের মাংসটা মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছড়িয়ে গেছে, তাই এবার আমি হাঁসের মাংসটা দিয়ে দিলাম। দেখেন মাংসটা কষানো হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে। এখন আমি হাঁসের মাংসের যে একটা গন্ধ থাকে আলাদা, এই গন্ধটা কাটানোর জন্য এখানে আমি হাফ বাটি টক দই নিয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার পরে আমি ভালোভাবে সুন্দর করে আবারও ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হওয়ার পরে আমি এই হাঁসের মাংস একটু অনেক শক্ত হয় বলে আমি প্রেসার কুকারে নামিয়ে 4-5টা সিটি দিয়ে নেব। তাই চুলাই থেকে নামিয়ে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আর 7-8টা মতো কাঁচা মরিচ, তার সঙ্গে টুকরো করা যে আলুগুলো ছিল সেগুলো দিয়ে আমি আবার প্রেসারের মধ্যে 3-4টা সিটি দিয়ে নেব।
সবগুলো একসঙ্গে দিয়ে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে যদি ঠান্ডা পানি দেন মাংসগুলো সেই স্বাদটা পাওয়া যাবে না। এসে আমাদের রাজহাঁসের মাংস দেখেন রান্না হয়ে গেছে, কালারটা কত সুন্দর এসেছে। দেখেই বোঝা যাচ্ছে অনেক লোভনীয় হয়েছে। আশা করি আমার এভাবে রান্না করবেন, দেখবেন হাঁসের মাংসের কোনো স্মেল আর পাবেন না। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন আর বেল আইকনটি অবশ্যই চাপ